জি স্যার। আচ্ছা, ওকে। এখন তুমি এখানে দেখো, এই মেলসদের আর ফিমেলসদের এই গ্যামিটোজেনেসিসের মধ্যে কি ডিফারেন্স। মেলসদের যে গ্যামিটোজেনেসিস হয় এটা একদম পিউবার্টির পরেই হয়। এটা একদম কি বলতো, পিউবার্টির পরেই হয়। হ্যাঁ, আর ফিমেলদের হচ্ছে গ্যামিটোজেনেসিসটা একদম মনে করো যে পিউবার্টি অনেক আগে থেকে শুরু হয়, অনেক আগে থেকে শুরু হয়। যেমন দেখো, এই যে প্রাইমারি ওসাইট একটা ফিমেল অর্গানের মধ্যে আসলে তৈরি হয়েই থাকে যখন সেই ফিমেলটা কি অবস্থায় ছিল, এমব্রায়ো অবস্থায় ছিল। চিন্তা করছো, এমব্রায়ো অবস্থাতেই হচ্ছে প্রাইমারি ওসাইট গুলো ফর্ম হয়ে বসে থাকে, বাট তারপর আর কিছু হয় না। তারপর সে প্রাইমারি ওসাইট গুলো সেকেন্ডারি ওসাইট হয় কখন, যখন পিউবার্টিতে আসে। যখন কি হয় বলো, পিউবার্টিতে আসে তখন সেকেন্ডারি ওসাইট তৈরি হয়। আর এই উওটিড বা ডেভেলপড সেকেন্ডারি ওসাইট এটা হয় কখন, এটা হয় যখন যে মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়, তো প্রত্যেক মাসে একবার করে হয়। ঠিক আছে কিনা, সেকেন্ডারি ওসাইটটা ফর্ম হয় এবং এক্সাক্ট ম্যাচুরেশনটা হয় ঠিক অভিউলেশনের আগে। অভিউলেশনের আগে এক্সাক্ট ম্যাচুরেশনটা হয়। আর এখানে তুমি একটা জিনিস দেখো মা, এখানে যে এই সাইডে আবার পোলার বডি নামে একটা জিনিস তৈরি হচ্ছে। এই পোলার বডিটার অ্যাকচুয়ালি কোনো ফাংশন নেই, এটা জাস্ট হচ্ছে মেক শিওর করছে যে যেন নাম্বার অফ এগ সেলস বা নাম্বার অফ ওভাম যেন এক্সেসিভ তৈরি না হয় ফিমেল বডি। ঠিক আছে, তাহলে কিন্তু ফিমেলসদের প্রবলেম হতে পারে। এই জন্য এই ধরো যে এখান থেকে তো দুইটা হওয়ার কথা, তো একটা রিমেইনস থাকছে আর আরেকটা হচ্ছে পোলার বডি, মানে এটা ডেস্ট্রয়ার আর কি, এ আর কোনো কাজে লাগে, জাস্ট টু রিডিউস দ্য নাম্বার অফ লোড, মানে ফিমেল বডির উপরে যেন বেশি লোড না পড়ে। ঠিক আছে কিনা? আচ্ছা, কি বুঝতে পারলে এটা? জি স্যার। আচ্ছা, এবার তুমি আসো যে প্ল্যান্টস এর মধ্যে গ্যামেটোজেনেসিসটা কিভাবে করে হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। গ্যামেটোজেনেসিস ইন প্ল্যান্টস। আচ্ছা, তুমি আজকে এরপরে কখন সীমা? আচ্ছা, আমি আজকে তোমার টানা দেখছি, দেখো তো এখন হচ্ছে মেল ওই যে ওই মায়োসিস ফার্স্ট